ভেবে দেখেছেন কি একটি বিমানের ওজন 100 টনেরও বেশি, তারপরে এটা কিভাবে আকাশে ভাসে এবং সামনের দিকে আগায়? তো আজকে আমরা এই ছোট্ট ক্লাসে এই বিমানের পেছনের বিজ্ঞানটি জানবো। আচ্ছা, একটি বিমানে সম্পূর্ণ ওড়ার পেছনে মাত্র 4টা বল কাজ করে। আমরা জানি একটা বিমানের ওয়েট আছে যেটা নিচের দিকে ক্রিয়া করে, আর উপরের দিকে লিফট বল নামে একটা বল ক্রিয়া করে, যেটা বিমানকে উপরের দিকে উঠাতে সাহায্য করে। আর বিমান সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ফার্স্ট বল, যেটা ইঞ্জিন দিয়ে তৈরি হয়, এই বলটা কাজ করে। এবং বিমান সামনের দিকে এগুতে থাকলে বাতাসের একটা বাধা কাজ করে, এবং এই বাতাসের বাধাটা হচ্ছে এটাকে ড্র্যাগ ফোর্স বলে। তো এই মোট 4টা বল কাজ করে। তো আমরা এর বিস্তারিত দেখবো এখন। আচ্ছা, প্রথমেই দেখে নিই আমাদের বিমানের ইঞ্জিনটা কিভাবে কাজ করে। তো বিমানের ইঞ্জিনে আমরা যদি দেখি, এটাকে এক ধরনের কম্বিশন ইঞ্জিন বলে। যে এখান দিয়ে কি হয়, এখান দিয়ে বাতাস প্রবেশ করছে, এবং এইখানে কম্প্রেসরের মাধ্যমে বাতাসটা কি হয়, কম্প্রেস হয়, এবং কম্প্রেস হলে কি হয়, বাতাসের প্রেসারটা অনেক বেড়ে যায়, এবং প্রেসার বাড়লে কি হবে, বাতাসের টেম্পারেচারটা অনেক বেড়ে যায়। দেন বাতাসেরটা যখন টেম্পারেচারটা অনেক বেড়ে যায়, তখন এইখানে কি হয়, জ্বালানির সাথে সেই বাতাসটা মিশে যায়, এবং মিশে গিয়ে কি অনেক বেশি তাপ উৎপন্ন করে, এবং সেই তাপ শক্তিটা কি এইখান দিয়ে নির্গত হয় এক্সজস্ট। তো এইখান দিয়ে যখন নির্গত হয়, তখন প্রচুর শক্তি নিয়ে নির্গত হয় এবং অনেক জোরে ধাক্কা দেয়। তো সেই আমরা জানি নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ারই কি বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এইখান দিয়ে যখন অনেক বল নিয়ে এই বাতাসটা বের হয়, তখন এর বিপরীত দিকে আমাদের থ্রাস্ট বলটা ক্রিয়া করে, যেটা বিমানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, বিমান ওড়ার পেছনে সবচাইতে যে গুরুত্বপূর্ণ ভূমিকাটি রাখে সেটা হচ্ছে আমাদের বিমানের ডানা। আচ্ছা, বিমানের ডানার যে ডিজাইনটা রয়েছে, এইটা খুবই একটা ইঞ্জিনিয়ারিং এর একটা সাফল্য বলা যায়। যে আমরা যদি ভালোভাবে এখানে খেয়াল করি, তো এই বিমানের ডানা শেপটা এই ধরনের হয়ে থাকে, এবং এই শেপের ফলে কি হয়, বিমানের এই ডানার উপরের দিক দিয়ে যে বাতাসগুলো যায়, সেই বাতাসগুলার বেগটা কি থাকে, বেশি থাকে, এবং নিচের দিক দিয়ে যে বাতাসগুলো যায় তার বেগটা কি থাকে, কম থাকে। আর আমরা যদি পটেনশিয়াল এনার্জির কথা চিন্তা করি, তাহলে এই জায়গাটা নিচে, এই জায়গাটা উপরে, তাহলে এইখানে পটেনশিয়াল এনার্জির পরিমাণটাই কি বেশি, আর এইখানে পটেনশিয়াল এনার্জির পরিমাণটা কি হবে, কম হবে। আর এইখানে যেহেতু বায়ুর বেগটা বেশি, তাই এইখানে গতিশক্তির পরিমাণটাও কি হবে, এখানে গতিশক্তির পরিমাণটাও বেশি হবে, আর এইখানে গতিশক্তির পরিমাণটা কম হবে। এবং আমাদের বার্নৌলি সূত্র নামে একটি সূত্র আছে। বার্নৌলি সূত্র বলে, যদি একটা এই প্রবাহী অর্থাৎ বাতাস এক ধরনের প্রবাহী, এই প্রবাহীর যদি গতিশক্তি বৃদ্ধি পায়, আবার পটেনশিয়াল এনার্জিটাও বেশি হয়, তখন প্রেসারটা কি হয়ে যায়, কম হয়ে যায়। তো এইখানে তখন কি হয়, লো প্রেসার তৈরি হয়। আর এইখানে যেহেতু গতিশক্তি এবং বিভব শক্তির পরিমাণটা কম থাকে, তাই এখানে হাই প্রেসার তৈরি হয়। এখন হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, যেটাকে বলে লিফট বল। এবং এই বলটা যখন আমাদের বিমানের ওজনের চাইতে বেশি হয়, তখন বিমানটা কি করে, উপরের দিকে উঠতে থাকে। আচ্ছা, এখন আমরা দেখি যে বিমান রানওয়েতে অনেক দ্রুত ছুটতে থাকে। তো এই ছুটতে থাকার ফলে কি হয়, তার একটা টাইমে কি এই লিফট বলটা তৈরি হয়, এবং লিফট বলটা কি হয়, ওজনের চাইতেও বেশি হয়ে যায়। তখন কি করে, বিমানটা উপরের দিকে ওঠা শুরু করে। আর যেহেতু বিমানের ইঞ্জিন চালু হয়ে গেছে, তাই পেছনের দিকে কি থ্রাস্ট বল কাজ করা শুরু করে, যার ফলে বিমান সামনের দিকে আগাতে থাকে। আচ্ছা, আর এখানে সমান দেওয়াটা ভুল। সমান দেওয়া থাকলে তো আসলে বিমান এইভাবে ভাসতো, বাট বিমান তো এইভাবে ভাসে না, বিমান সামনের দিকে এগোতে থাকে। তাই লিফট বলটা ওয়েটের চাইতে বেশি হবে, বাট যখন উপরে উঠে যায়, তখন কিন্তু দুইটা আবার সমান হয়ে যায়। ঠিক আছে, যখন উপরে উঠে যায়, তখন আমরা দেখি বিমান তার উপরে উঠে না, একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে সামনের দিকে শুধু এগোতে থাকে। সেই ক্ষেত্রে লিফট বল আর ওজনটা সমান হয়, বাট উপরে উঠার সময় লিফট বলের মানটা বেশি হয়। আর এখানে থ্রাস্ট বলের মানটা ড্র্যাগ ফোর্সের চাইতে বেশি হবে, কারণ থ্রাস্টের কারণে সে সামনের দিকে আগায়, আর ড্র্যাগ ফোর্স এটা তো তাকে বাধা দেয়। তো এই জন্য এই থ্রাস্ট বলের মানটা বেশি হবে। তো আমরা বিমানের ওড়ার পেছনে রহস্যটা জানলাম। এখন আপনাদের যদি প্রশ্ন করা হয় যে বিমান এখন ল্যান্ড করবে কিভাবে, বিমানটা নিচে নামবে কিভাবে, তাহলে আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। যখন বিমান নামে, এই ডানার জায়গায় একটা পার্ট এইভাবে উপরের দিকে উঠে যায়। এই উঠে যাওয়ার ফলে কি হয়, উপরে যে
লো প্রেসারটা তৈরি হয়েছিল আর নিচে যে হাই প্রেসারটা তৈরি হয়েছিল এটা আবার চেঞ্জ হয়ে যাবে। এটার ফলে কি হবে, বিমানটা এখন আস্তে আস্তে নিচে নামবে। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।